আচ্ছা, অ্যানালগ মডুলেশন। তো অ্যানালগ মডুলেশনকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন আর একটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। তো মডুলেশনের কাজটা হচ্ছে মেইনলি কি, যে একটা মেসেজ সিগন্যাল থাকবে। এই মেসেজ সিগন্যালকে একটা ক্যারিয়ার ওয়েভ দ্বারা যখন মাল্টিপ্লিকেশন করব, তখন যেটা হবে, এই ক্যারিয়ার ওয়েভটা মেসেজ সিগন্যালের অনুপাতে চেঞ্জ হয়ে যাবে। তো যদি ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউডটা মেসেজ সিগন্যালের রেসপেক্টে চেঞ্জ হয়, তখন সেটাকে বলবো অ্যামপ্লিটিউড মডুলেশন। আর যদি ক্যারিয়ার ওয়েভের ফেজ মানে ফ্রিকোয়েন্সি বা ফেজ, এটা যদি মেসেজের রেসপেক্টে চেঞ্জ হয়, তখন সেটাকে বলবো হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। তো একটা এক্সাম্পল দেখা এখানে, যে ধরে নিই যে এটা হচ্ছে আমার মেইন একটা মেসেজ সিগন্যাল, আর এটা হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার। তো যখন এটার অ্যামপ্লিটিউড মডুলেশন করব, তখন যেটা হবে যে ক্যারিয়ার ওয়েভটার অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে মেসেজ সিগন্যালের রেসপেক্টে। তো এটা কিভাবে হয়, যে এটা মেইন মেসেজ সিগন্যাল ছিল, মেসেজ সিগন্যালের একটা মিরর ইমেজ ক্রিয়েট হবে। তো মেসেজ সিগন্যালের মিরর ইমেজ হচ্ছে এইটা, এবং এর মাঝখানে যে স্পেসটা থাকবে, এর মধ্যে আমার ক্যারিয়ার ওয়েভটা অসিলেট করতে থাকবে। তো তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে আমার এরকম। সুতরাং এইটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। এখানে ক্যারিয়ার ওয়েভ যেটা ছিল, ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে প্রত্যেক ক্ষেত্রে সেম থাকতেছে, কিন্তু ফ্রিকোয়েন্সি সেম থাকলেও অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে, এবং এটা চেঞ্জ হচ্ছে মেসেজ সিগন্যালের রেসপেক্টে। যে মেসেজ সিগন্যালটা যেভাবে যাচ্ছিল সেই রেসপেক্টে এই সিগন্যালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড মডুলেশন। আচ্ছা, তো আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। তো অ্যামপ্লিটিউড মডুলেশনে যেটা হইতো, যে অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হইতো কিন্তু ফ্রিকোয়েন্সি সেম থাকতো। এখানে উল্টাটা হবে, এখানে অ্যামপ্লিটিউড সেম থাকবে কিন্তু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে। যেমন, আচ্ছা, এটা ছিল মেসেজ সিগন্যাল, আর এটা ছিল ক্যারিয়ার ওয়েভ, হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভ। তো এই দুইটা যখন ফ্রিকোয়েন্সি মডুলেশন করা হবে, তখন ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভটা দেখতে হবে অনেকটা এরকম। মানে এখানে অ্যামপ্লিটিউডটা সেম থাকতেছে, ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভের অ্যামপ্লিটিউড সব জায়গায় সেম, প্রত্যেক ক্ষেত্রেই সেম, কিন্তু ফ্রিকোয়েন্সিটা সব জায়গায় সেম না। কোথাও ফ্রিকোয়েন্সি বেশি, কোথাও ফ্রিকোয়েন্সি কম। যেখানে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড পজিটিভ থেকে ম্যাক্সিমাম, সেখানে মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি হাই, এবং যেখানে মেসেজ সিগন্যালটা নেগেটিভ দিকে চলে আসছে বা নেগেটিভ রিজনে চলে আসছে, সেখানে মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি লো। সুতরাং অ্যামপ্লিটিউড মডুলেশন আর ফেজ মডুলেশন বা অ্যাঙ্গেল মডুলেশনের পার্থক্য হচ্ছে এইটাই, যে অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা সেম থাকে কিন্তু ফ্রিকোয়েন্সিটা মেসেজের রেসপেক্টে চেঞ্জ হয়। আচ্ছা, তো অ্যামপ্লিটিউড মডুলেশনকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিএসবি মানে ডাবল সাইড ব্যান্ড মডুলেশন, সিঙ্গেল সাইড ব্যান্ড বা এসএসবি, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড, এবং হচ্ছে কিউএম কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। তো ডাবল সাইড ব্যান্ড মডুলেশনটা এরকম, যে আচ্ছা, ধরে নিই যে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন, এটা ফ্রিকোয়েন্সি ডোমেন। তো ফ্রিকোয়েন্সি ডোমেনে কোনো একটা মেসেজ সিগন্যাল সাপোজ এরকম কিছু একটা ছিল, এটা হচ্ছে এম এফ, ফ্রিকোয়েন্সি ডোমেনে মেসেজ সিগন্যাল। তো এটাকে যখন মডুলেশন করা হবে, তখন যেটা হবে যে এই সিগন্যালটা দুই দিকে শিফট করবে। এফসি এফসি যদি হয় ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি, তখন এটা দুই দিকে শিফট করবে, এটা প্লাস এফসি, এটা হচ্ছে মাইনাস এফসি। তো এটাকে বলতে পারি আমি যে ডাবল সাইড ব্যান্ড মডুলেশন। তো ডাবল সাইড ব্যান্ড কেন বলা হলো, এখানে আমার পজিটিভ দিকে এটা হচ্ছে পজিটিভ ফ্রিকোয়েন্সি, এ পাশে এগুলো হচ্ছে পজিটিভ ফ্রিকোয়েন্সি এবং এ পাশে এগুলো সব হচ্ছে নেগেটিভ ফ্রিকোয়েন্সি। তো পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আমার এই পোর্শনটা ছিল, তো এখানে এই পোর্শনটা রিপিট হয়েছে, এখানে একবার আসছে, এদিকে একবার আসছে। সিমিলারলি নেগেটিভ পোর্শনটা এখানে যেটা ছিল সেটা দুই দিকে চলে আসছে। তো এটাকে বলা হচ্ছে আপার সাইড ব্যান্ড, আর এই পার্টটাকে বলা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। তো যেহেতু এখানে আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড দুইটাকেই মডুলেশন করা হচ্ছে বা মডুলেটেড সিগন্যালে পাওয়া যাচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড মডুলেশন বা ডিএসবি মডুলেটেড সিগন্যাল। তাহলে এসএসবিটা কিরকম হইতো, যে এসএসবিতে আমি হয় আইদার আপার সাইড ব্যান্ড অর লোয়ার সাইড ব্যান্ড, যদি আমি আপার সাইড ব্যান্ড মডুলেশন করতাম, তখন জিনিসটা এরকম দেখতে লাগতো, যে শুধুমাত্র আমি আপার সাইড ব্যান্ডটাকে মডুলেট করতেছি, কোনো লোয়ার সাইড ব্যান্ড থাকবে না। এটা হচ্ছে আমার আপার সাইড ব্যান্ড মডুলেশন। সিমিলারলি যদি আমি লোয়ার সাইড ব্যান্ড মডুলেশন করতাম, তখন যেটা হতো, আমি শুধু লোয়ার পার্টটা নিতাম, মেসেজ সিগন্যালের যে লোয়ার পার্টটা ছিল, এই ভিতরের পার্টটা, এই পার্টটাকে আমি মডুলেট করতাম।
এটা হচ্ছে এফসি, এটাও এফসি, এফসি। তো এফসি এর এইদিকে লোয়ার পার্টটা থাকতো। তো এটাকে বলা হচ্ছে আমার লোয়ার সাইড ব্যান্ড মডুলেশন, এবং এই দুইটাকে একত্রে বলা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন। যে কোনো একটাকে বলা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন। তার মানে সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশনে যে কোনো একটা থাকতেছে, হয় আপার সাইড ব্যান্ড অথবা লোয়ার সাইড ব্যান্ড। আর ডাবল সাইড ব্যান্ড মডুলেশন আমার দুইটাই থাকতেছে, সিঙ্গেল সাইড ব্যান্ডও থাকতেছে, ডাবল সাইড ব্যান্ডও থাকতেছে। তো নর্মালি ডাবল সাইড ব্যান্ড ইউজ করা হয়। তো ডাবল সাইড ব্যান্ডের একটা অসুবিধা হচ্ছে কি, যেখানকার ব্যান্ডউইথটা বেশি ইউজ করে। আচ্ছা, তো এই গেল মোটামুটি ডাবল সাইড ব্যান্ড এবং সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন। তো ডাবল সাইড ব্যান্ড মডুলেশনের একটা বড় অসুবিধা হচ্ছে যে এখানে বেশি ব্যান্ডউইথ ইউজ করে। যেমন ব্যান্ডউইথ মানে কি, ফ্রিকোয়েন্সি ডোমেনে বেশি জায়গা দখল করে। আমি জানি যে এই দুইটা সিগন্যাল পরস্পর সিমেট্রিক হবে, এইটা এবং এটা পরস্পর সিমেট্রিক হবে, তাহলে আমার দুইটা সিগন্যাল পাঠানোর কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি আমি যে কোনো একটাকে যদি পাঠাইতে পারি এবং রিসিভার এন্ডে আসলে এটার সিমেট্রিক কপি বানানো পসিবল, তার মানে যেহেতু দুইটা সিমেট্রিক, কাজে দুইটা পাঠায় অযথা ব্যান্ডউইথ নষ্ট করার কোনো মানে হয় না, যেটা ডিএসপি তে করা হয়। এবং এটা একটা বড় অসুবিধা যে বেশি ব্যান্ডউইথ ইউজ করে। এই হিসেবে সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন ব্যান্ডউইথ কম ইউজ করে এবং হাফ ব্যান্ডউইথ ইউজ করে। এখানে যদি 2B পরিমাণ ব্যান্ডউইথ ইউজ করে, তাহলে এখানে বি পরিমাণ ব্যান্ডউইথ ইউজ করে, কারণ এখানে কেবল ইউএসবি অথবা এলএসবি যে কোনো একটা পার্টকে ট্রান্সফার করা হয়। সুতরাং এটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন একটা সুবিধা, যে ডাবল সাইড ব্যান্ডের তুলনায় কম ব্যান্ডউইথ লাগে বা ফ্রিকোয়েন্সি ডোমেনে কম জায়গা দখল করে এবং অর্ধেক জায়গা দখল করে রাখে। তো সুবিধা হইলেও এখানকার অসুবিধা আছে কিছু, যেমন সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন বাস্তবে করা পসিবল হয় না। তার কারণটা হচ্ছে এরকম যে যে কোনো সিগন্যালকে আমি প্রথমে আমাকে ডাবল সাইড ব্যান্ড মডুলেশন করতে হবে, প্রথমে ডাবল সাইড ব্যান্ড করতে হবে। তো করার পরে যেটা করা হয়, যেখানে একটা ফিল্টার অ্যাপ্লাই করা হয়, এখানে যদি এইখানে একটা ফিল্টার অ্যাপ্লাই করি, তাহলে এই পোর্শনটা কেটে নেবে সে, তখন শুধুমাত্র আমি আপার সাইড ব্যান্ড পাচ্ছি। কিন্তু বাস্তবে কোনো ফিল্টার পাওয়া যায় না যেটার ক্যারেক্টারিস্টিক্স এই টাইপের হবে বা শার্প টার্ন নেবে। সুতরাং দেখা যায় আমার যদি মেসেজ সিগন্যালটা এরকম হইতো, ফিল্টার একদম শার্প এরকম না হয়ে একটু সামান্য কেটে গেল, তার মানে আমার ক্যারিয়ারে আমি এরকম একটা ওয়েভ পাচ্ছি বা ডিস্টরশন হয়ে যাচ্ছে জিনিসটা। সুতরাং ডিস্টরশন একটা বড় অসুবিধা সিঙ্গেল সাইড ব্যান্ডের ক্ষেত্রে, এবং এই কারণে মেইনলি সিঙ্গেল সাইড ব্যান্ড বাস্তবে ইউজ করা পসিবল হয় না। সুতরাং দেখলাম যে ডাবল সাইড ব্যান্ড বা ডিএসবিরও কিছু অসুবিধা আছে। এটার অসুবিধা হচ্ছে হাই ব্যান্ডউইথ ইউজ করে, 2B পরিমাণ ব্যান্ডউইথ ইউজ করে, যেটা অনেক ওয়েস্টফুল। এবং সিঙ্গেল সাইড ব্যান্ডের অসুবিধা হচ্ছে এটা ফিজিক্যালি রিয়ালাইজেবল না, বাস্তবে ইমপ্লিমেন্ট করা পসিবল না। সুতরাং এই দুইটার কম্বিনেশন একটা ইউজ করা হয় এবং এটাকে বলা হচ্ছে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড মডুলেশন বা ভিএসবি মডুলেশন। সুতরাং ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড মডুলেশন আসলে এই দুইটার একটা কম্প্রোমাইজ ভার্সন। এখানে সিঙ্গেল সাইড ব্যান্ড এবং ডাবল সাইড ব্যান্ড বোথ ধারণা অ্যাপ্লাই করে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড মডুলেশন করা হয়। এবং কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন যেটা, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। যখন মাল্টিপ্লেক্সিং এর কাজে ইউজ করব, তখন কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন ইউজ করা হয়। আর অ্যাঙ্গেল মডুলেশনের যে দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন আর এটা হচ্ছে ফেজ মডুলেশন। তো একটাতে ফ্রিকোয়েন্সিটাকে মডুলেট করা হয়, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়, আর এটাতে ফেজটা চেঞ্জ হয়। তো এই ছিল মোটামুটি অ্যানালগ মডুলেশন, যে অ্যানালগ মডুলেশনকে কিভাবে